লিখতে হবে মানে? কি লিখতে হবে বস? না, ইদানিং আমার ভেতরে একটা কাব্য ভাব আসছে, কিন্তু কিছুই লিখতে পারছি না। কেন লিখতে পারছেন না? হয় হয়, কাব্য ভাব যখন প্রবল হয় তখন এই প্রবলেম হয়। মাইকেলেরও কিন্তু এই প্রবলেম ছিল। মাইকেল মানে? মাইকেল মধুসূদন দত্ত, শোনোনি? ওনার যখন কাব্য ভাব প্রবল হতো তখন উনি কি করতেন? 4-5 জনে বসে যেতেন, উনি বলতেন আর বাকিরা সবাই বসে বসে লিখত। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, বলুন। হ্যাঁ, লিখো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কিন্তু বস, এটা তো রবি ঠাকুরের কবিতা। হ্যাঁ, আপাতত বিশ্বকবি রবি ঠাকুরকেই স্মরণ করলাম, পর্যায়ক্রমে সবাইকেই স্মরণ করব। দেখি দেখি কেমন লিখলে দেখি। যাও। তোমার নেক্সট। কোনো মেয়ের হাতের লেখার সাথে তো মিলছে না। তাহলে কে লিখলো? ঘটনা খুবই রহস্যজনক বস। রহস্যজনক মানে? না মানে, আপনাকে কি লাভ লেটার দিল বস? কেন, আমাকে দেখে কেউ প্রেমে পড়তে পারে না? না তা পারে, কিন্তু আপনার মতো একজন কাঠখোট্টা মানুষের ভিতরে যে প্রেম আছে এটা আন্দাজ করা তো একটা কঠিন কাজ। তাহলে চিন্তা করে দেখো, যে এই কাজটা করেছে সে কত বুদ্ধিমতী। তা অবশ্য বটে। শোনো শহীদ, তুমি তো আমার খুব কাছের মানুষ। তোমার কাছে আমি যেটা বলতে পারি সেটা তো অন্যদের বলতে পারি না। দরকার নেই বস, এই অফিসের কাউকে কিচ্ছু বলার দরকার নাই। আপনার যা বলার আমাকে বলবেন, ট্রাস্ট মি বস, প্লিজ। দেখো, আমার ভেতরে যে একটা প্রেমিক মন আছে, সে মনটা দুটো মিষ্টি কথা শুনতে চায়, ভালোবাসতে চায়, কাউকে কাছে পেতে চায়। এটা আমি একদম ভুলেই গেছিলাম। কিন্তু noproblem.com-এ তো সব ধরনের প্রেম প্রীতি ভালোবাসা নিষিদ্ধ বস। হ্যাঁ, সেই নিষেধাজ্ঞা তো আমার আমার করা আইন দরকার হলে আমি উইথড্র করবো। বস, এটা কি সবার জন্য? আরে না না, সবার জন্য ওপেন করলে তো এই প্রতিষ্ঠান টিকবে না। এই অধিকার সংরক্ষিত থাকবে, শুধু প্রয়োজন মতো পারমিশন দেওয়া যাবে। যাক, এবার তাহলে ফাইনালি একটা বান্ধবী জোগাড় করতে হবে। আইনের ফাঁক জানা হয়ে গেল। কি ঠিক আছে না? একদম ঠিক বস। এখন তুমি একটু খুঁজে বের করে দেখো যে কে এই নারী। ঠিক এখন বলতে পারবো না বস, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ঠিকই বের করে ফেলবো। সময় নাও, নো প্রবলেম, কিন্তু এটার একটা কিনারা করতেই হবে। আমি তো অস্থির হয়ে পড়ছি। বস আপনি অস্থিরতা নেই। মিশন সাকসেস রিতা, তোমার প্ল্যান কাজে লেগেছে। এই এই দেখো না, বস কিরকম খলবল খলবল করছে। সেটাই তো দেখলাম, শুধু সবার হাতের লেখা পরীক্ষা করে দেখছে। কিন্তু যদি একবার ঘটনাটা ফাঁস হয়ে যায় তাহলে আমাদের কারো চাকরি থাকবে না। ফাঁস করলে তোমরা দুইটাই করবা, এত ভিতুর ডিম। মোটেও ফাঁস করবো না, বিপদের ভয় আছে না, কি বলো? তাহলে আর ভয় কিসের? কিন্তু আমি দুদুকে একটা শিক্ষা দিতে চাই। আর আমি টিয়াকে একটা কঠিন শাস্তি দিতে চাই। শুধু একজনকে না, যারাই আমাদের সাথে চালাকি করবে আমরা তাদেরকেই শিক্ষা দেব।
হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু একজন ছাড়া, সে খুবই ভালো মানুষ। এটা আবার কি? শহীদ ভাই। হ্যাঁ, মিস্টার শহীদ? উনি আবার ভাই হলো কবে থেকে? শোনো না, শহীদ ভাইকে দেখলে না আমার ছোট চাচার কথা মনে পড়ে যায়। উনি ঠিক আমার ছোট চাচার মতো দেখতে, খুবই ভালো মানুষ, খুবই হৃদয়। তাহলে তাকে ছোট চাচা না ডেকে ভাইয়া ডাকছো কেন? আরে বয়সের কারণে। তুমি কি বোকা নাকি? এরকম একটা মানুষকে আমি ছোট চাচা বলে ডাকবো? হতেই পারে না, এই জন্যই শহীদ ভাই বলি। রূপবান ঠিক বলেছে রিতা, শহীদ ভাই মানুষটা খারাপ না, তার উপর নির্ভর করা যায়। আহা, আমি তো এটাই বুঝতে পারছি না যে এত নির্ভরতার দরকারটা কি। আমরা কি কেউ কারো চাইতে কম? মোটেও না, আমরা কারো যেতে কম না। এক্স্যাক্টলি। আচ্ছা, সাবিয়া ম্যাডামকে কি ম্যানেজ করা গেছে? কার নাম নিলা তুমি? এত ভালো মুডে ছিলাম, মুডটাই খারাপ হয়ে গেল।